भाई कैमरन ग्रीन भाई कोलकाता वालों की तो इसने एल लगा दिया। মানে এত বেশি চড়া দামে তাকে আইপিএলে কেকেআর কিনলো, মানে কেউ কল্পনা করতে পারলো না। তবে এই অস্ট্রেলিয়ান যে খেলোয়াড় ক্যামেরন গ্রিন, তাকে কলকাতা এবার আইপিএলে 25 কোটি টাকা দিয়ে তাকে কিন্তু কিনলো। কিন্তু এই অনুযায়ী যদি আমরা দেখি, পারফরমেন্স যদি দেখি, তাহলে তার কিন্তু এত ভালো নয়। তাহলে কেন তাকে এত বেশি দাম দিয়ে কিনলো? আর কেন বললাম যে কলকাতা একটা বিশাল বড় ভুল করে ফেললো এই ক্যামেরন গ্রিনকে নিয়ে, এত বেশি দাম দিয়ে নিয়ে তার থেকে অনেক ভালো প্লেয়ার তারা কিন্তু পেত। যে ভুলটা তারা পূর্বে করেছিল ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে, সেই ভুলটা আবার তারা করলো ক্যামেরন গ্রিনকে নিয়ে। ক্যামেরন গ্রিন সেটা জানতো এবং সেও কিছুদিন আগে সে বিভিন্ন জায়গাতে সে বলেও ছিল যে আইপিএলের মতো ভারতের যে সবথেকে বড় মঞ্চ, সেখানে আমি খেলতে চাই এবং নতুন নতুন টিমের সাথে টিমমেটে আমি অবশ্যই রুম পার্টনার হিসেবে থাকতে চাই। আর দেখো, অস্ট্রেলিয়ার প্লেয়ারদেরকেই কিন্তু বেশিরভাগ ভারতীয় আইপিএল যে রয়েছে টিমরা বা দল রয়েছে, ফ্র্যাঞ্চাইজিরা রয়েছে, তারা কিন্তু খুব বেশি বেশি দামে কিনে। তার পেছনে কিছু কারণও রয়েছে। কেন সেটা করলো? দেখুন, অস্ট্রেলিয়ার প্লেয়াররা আমরা পূর্বেও দেখেছি, হ্যাজেলউডকে আমরা দেখেছি, তাছাড়া আরও অন্যান্য যে খেলোয়াড়গুলো দেখেছি, মিচেল স্টার্ককে আমরা দেখেছি, তাকেও প্রায় 25-26 কোটি টাকা দিয়ে কিন্তু ভারতীয় ফ্র্যাঞ্চাইজিরা কিন্তু কিনেছিল। আর এবার ক্যামেরন গ্রিনকেও তারা কিন্তু কিনলো। গত যে সিরিজগুলো আমরা দেখলাম, যে গত যে আইপিএলের সিরিজগুলো গেল বা যেগুলো গেল 2023-24, এই সকল জায়গাতে আরসিবির হয়ে তিনি খেলেছেন, মুম্বাইয়ের হয়ে তিনি খেলেছেন, কিন্তু সেই দলগুলো তাকে রিটেন করলো না, কারণ তিনি কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেননি। মুম্বাইয়ের হয়ে তিনি খেলেছেন, মুম্বাই তো সেখানে ভালো পারফরমেন্স না করার ফলে ওনাকে বের করে দেওয়া হয়েছে। তারপর তিনি অন্যান্য দলগুলোর সাথেও তিনি কিন্তু খেলেছেন, বেঙ্গালুরুর সাথেও খেলেছেন, সেই জায়গাতে ওনাকে বের করে দেওয়া হয়েছে। বাট এবার কলকাতা ক্যামেরন গ্রিনের উপর আমি জানি না কেন এত বেশি টাকা নিয়ে নিল। আমার মনে হয় ক্যামেরন গ্রিন থেকে আমাদের যে রিঙ্কু সিং রয়েছেন বা অন্যান্য যারা খেলোয়াড় রয়েছেন, ভারতীয় কোনো খেলোয়াড়কে যদি দিত, তাহলে সেই জায়গাতে হয়তো তারা আরও ভালো পারফরমেন্স দিত। আইপিএলে আমি বললাম, দেখবেন এই ক্যামেরন গ্রিন কিন্তু ভালো খেলবে না। বাট তাকে আমরা যে গত আইপিএল আমরা দেখলাম ঋষভ পন্থকে কিনা হয়েছিল এমন একটা মোটা অঙ্কের টাকা দিয়ে, আর ঋষভ পন্থ কিন্তু এত ভালো পারফরমেন্স করতে পারেননি। এবার আইপিএলে দেখবেন এই ক্যামেরন গ্রিনকে যে 25 কোটি টাকা দিয়ে কিনলো, এটা কিন্তু ফ্লপ যাবে এবং এটা কিন্তু লোকসান উঠাতে হবে কিন্তু কলকাতাকে। ত্রিপুরার একজন খেলোয়াড়কে নিয়ে খুব বেশি মন্তব্য হচ্ছিল, তিনি হলেন মণিশঙ্কর মুড়া সিং। তিনি একজন খুব ভালো ব্যাটসম্যান এবং মূলত তিনি একজন অলরাউন্ডার। গত বাংলার সাথে রঞ্জি ট্রফির ম্যাচ হয়, সেখানেও তিনি দুর্দান্ত শতরান করেন এবং বোলিং করেও কিন্তু কয়েকটি উইকেট নেন। তারপরও যে রঞ্জি ট্রফির ম্যাচগুলো খেলেন, সেখানে গিয়েও তিনি খুব ভালো পারফরমেন্স করেন এবং এই ভালো পারফরমেন্স করার ফলে কিন্তু ত্রিপুরার এই খেলোয়াড়ের নাম চলে আসে কিন্তু লিস্টে, আইপিএলের অকশনের লিস্টে। বাট সেই জায়গাতে ত্রিপুরাবাসীর সৌভাগ্য, বা আমরা খুব গর্বিত ছিলাম ত্রিপুরাবাসীরা যে মণিশঙ্কর মুড়া সিংয়ের নামটা চলে এসছে। কিন্তু এই জায়গাতে মাত্র 30 লাখ থেকে শুরু হয়েছিল তার বেট, কিন্তু কলকাতার মতো টিমও কিন্তু তাকে কিনলো না। তাছাড়া দিল্লির মতো টিমও তাকে কিনলো না, যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় সেখানে উপস্থিত ছিলেন। তিনিও মণিশঙ্কর মুড়া সিংকে ভালোভাবে চিনেন, সামনের থেকে দেখেছেন তার খেলা, তারপরও কিন্তু সে কিন্তু আনসোল্ডই রয়ে গেল। তো বন্ধুরা, এটাই বলবো যে ক্যামেরন গ্রিন যে এত বেশি দাম দিয়ে কিনলো, এটাকে কলকাতার ঠিক করেছে কি ভুল করেছে আমরা ম্যাচেই দেখতে পারবো। বাট এখন থেকে আমরা যে প্রিভিয়াস যে হিস্ট্রিগুলো আমরা সে থেকে আমরা বলতে পারি যে ক্যামেরন গ্রিনকে এত টাকা দিয়ে কিনা কিন্তু উচিত হয়নি। আর ত্রিপুরাবাসীর দুর্ভাগ্য বলবো যে 16 তারিখের অকশনে কিন্তু মণিশঙ্কর মুড়া সিংকে কিন্তু নেওয়া হয়নি, তিনি আনসোল্ড থেকে যান। অনেকেই বলছেন যে তিনি ত্রিপুরার একজন খেলোয়াড় বলেই তাকে সুযোগ দেওয়া হলো না। যদি তিনি দিল্লি, মুম্বাই বা অন্য কোনো দলের হয়ে তিনি খেলতেন, রঞ্জি ট্রফি খেলতেন, তাহলে হয়তো তার একটা বড় সুযোগ হয়তো আসতে পারে। তো ভাগ্যের ব্যাপার, দেখা যাক কী হয় আগামী দিনে। আমরা অবশ্যই চাইবো যে ছোটো ছোটো যে রাজ্য থেকে যারা খেলোয়াড়রা ভালো, যারা খেলোয়াড় তার পারফরমেন্সকে দেখে অবশ্যই তারা যাতে আইপিএলে সুযোগ পায়। বন্ধুরা, আপনাদের মতামতকে অবশ্যই কমেন্টে লিখে যেতে ভুলবেন না। ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।